রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ মেট্রো হাউজিং এলাকার হাইক্কার খাল। একসময় এটির প্রশস্ততা বেশি থাকলেও এখন এটিতে থাবা পড়েছে ভূমিদস্যুদের। কাগজপত্র বলছে এ খালের জমিটি পুরোপুরি সরকারি, কিন্তু ৫ আগস্টের পর রাতের আধারে এলাকার প্রভাবশালী কয়েকজনের নেতৃত্বে চলে দখল উৎসব। অবৈধভাবে করা হয় ভরাট, এতে সরু হয়ে অস্তিত্ব হারানোর পথে খালটি। ওই জায়গাটায় দেখছি খাল, এখন রাত্রে ওই জায়গাটা ভরাট করে ফেলছে। সরকার পদত্যাগ করার পর থেকে এই জায়গাটা আস্তে আস্তে রাত্রে করে বইরা ফেলতেছে। এলাকাবাসী বলছেন, হাইক্কার খাল দখলের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় ফারুক হোসেন, সোলাইমান রতন, রহমত আলী, ওমর আলী, মোশাররফ হোসেন এবং নেক মোহাম্মদ সহ আরও অনেকে। দখল হওয়া খাল উদ্ধারে উত্তর সিটিকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন যদি সরকারে এটা যদি আবেদন করে, সরকার যদি এটা যদি চায়, এটা যদি সরকারের আন্ডারে থাকে, তাহলে অবশ্যই সরকার এটা যাচাই করুক, কিংবা যে এই কাজ করছে হেরে আলতায় আনাক, হেরে দোষী হইয়া শাস্তি দেওয়া হোক। এই ফারুকগণ আজ থেকে ১২ বছর আগেও যারা কিচ্ছু ছিল না, শূন্য হাতে তারা ঢাকায় এসে তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। শুধু খালি নয়, স্থানীয় কিশোর গ্যাংয়ের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলেরও অভিযোগ উঠেছে এ চক্রের বিরুদ্ধে। তাদের জমি উদ্ধারে সরকারি হস্তক্ষেপ চান তারা। খালসহ বর্তমানে ব্যক্তি মালিকানার জায়গাও বিভিন্ন জাল ভুয়া দলিল হিসাবে ভোগ দখল এবং ভূমিদস্যুতা করে আসছে। আমরা আসলে মেট্রো হাউজিং এলাকাবাসী, ওই এলাকাবাসী এর থেকে পরিত্রাণ চাই, সুষ্ঠু বিচার চাই। আমরা এটা দখল করে সরকারের জায়গা দখল করতেছে, যারা দখল করছে এগুলো শাস্তি দাবি চাই, আমরা বিচার চাই। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, চিহ্নিত ভূমিদস্যুদের আইনের আওতায় আনতে ও ভূমিখেকুদের দখল থেকে সরকারি জমি উদ্ধারে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে। কে করছে ব্যক্তিগত উদ্যোগের নাম বড় কথা না, বড় কথা হলো সরকারি সম্পত্তি বা আমাদের এগুলো যারাই দখল করবে এগুলো আমরা দখল মুক্ত করার ব্যাপারে কাজ শুরু করেছি। আপনারা জানেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পরিবেশ উপদেষ্টা সহ আমাদের মাননীয় প্রশাসক স্যার এই 13টা খালের উচ্ছেদের ব্যাপারে এবং সংস্কারের ব্যাপারে মানে একটা বড় কর্মসূচি হাতে নিয়েছে। পর্যায়ক্রমে আমরা সবগুলো খালেরকেই সংস্কার করব এবং দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি। এবং তার মধ্যে আপনি যেটা বললেন, স্পেশালি মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানের পিছনে হাইক্কার খাল নামে যেটা পরিচিত, যারাই অবৈধ দখলদার করুক, আমরা প্রথমে খালের সীমানা নির্ধারণের কাজ করছি। ভবিষ্যতে সীমানা নির্ধারণ হওয়ার পর আমাদের সীমানার মধ্যে যাই কিছু করবে আমরা এটা ভাঙার জন্য বা উচ্ছেদের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিব। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তারা। না কোথায় যাবে, আমি কেন খাল মতো যাব। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।